আজ আমরা জানব বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে। এটি বাংলাদেশ চা বোর্ডের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ভারতের আসামের পরেই উপমহাদেশের সব থেকে পুরনো চা গবেষণা কেন্দ্রটি রয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক শ্রীমঙ্গলে ভিড় করেন। চা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি উষ্ণ পানীয়। চা পানে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে 10ম। এই শিল্পের রয়েছে শত বছরের সমৃদ্ধ ইতিহাস। বর্তমান ভৌগোলিক সীমানায় চায়ের বাণিজ্যিক আবাদ শুরু হয় আজ থেকে 150 বছর আগে। 1840 সালে চট্টগ্রামে প্রথম চা চাষ শুরু হয়। তবে সফল এবং বাণিজ্যিকভাবে 1844 সালে রবার্ট হার্টসন সিলেট শহরের মালনীছড়ায় বাংলাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠা করেন। এরপর শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তীর্ণ হয় চায়ের ভুবন। শত বছরের পুরনো এই শিল্পকে বৈজ্ঞানিকভাবে সমর্থন দেওয়ার লক্ষ্যে তৎকালীন পাকিস্তান সরকার 1957 সালে চা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করে। পরবর্তীতে 1973 সালে সরকার এই প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর উন্নতি সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউটে রূপান্তর করে। এর নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক ফলন ও মানসম্পন্ন চা পাওয়ার লক্ষ্যে ছাঁটাই, চয়ন, রোপণ দূরত্ব উন্নতকরণ সম্ভব হয়েছে। চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, চায়ের বিকল্প ব্যবহার বিষয়ে এখানে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই চা গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রস্তুত চায়ের বালাইনাশক বা অন্য ক্ষতিকারক পদার্থের উপস্থিতি নিরূপণের জন্য অত্যাধুনিক রেসিডিউ অ্যানালাইটিক্যাল গবেষণাগার স্থাপন করা হয়েছে। প্রায় 150 বছরের পুরনো এই দেশের প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি যাতে নতুন প্রজন্ম ধরে রাখতে পারে, সে লক্ষ্যে এখানে চা জাদুঘর স্থাপন করা হয়েছে। এই জাদুঘর স্থাপন করেছে বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের 8টি গবেষণা বিভাগ রয়েছে। বিভাগগুলো হল মৃত্তিকা রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, প্রাণ রসায়ন, প্রকৌশল, পরিসংখ্যান ও অর্থনীতি। এ প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যান্য চা গবেষণা প্রতিষ্ঠানের সমতুল্য। এই প্রতিষ্ঠানে চা বিজ্ঞানীরা এ পর্যন্ত বিটি 1 থেকে বিটি 16 পর্যন্ত 16টি উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মানসম্পন্ন ক্লোন উদ্ভাবন করেছে। এছাড়াও তারা নিরলস গবেষণা করে উদ্ভাবন করেছে কয়েকটি জেনারেটিভ ক্লোন সমন্বয়ে 4টি বাইক্লোনাল বীজজাত। এছাড়াও একটি পারক্লোনাল বীজজাতও উদ্ভাবন করেছেন। সিলেট অঞ্চলের বিখ্যাত সাতকরা মাছ কিংবা মাংসের সঙ্গে এ অঞ্চলের মানুষের খুবই প্রিয় একটি খাবার। সুস্বাদু এই লেবু জাতীয় ফল দিয়ে এবার তৈরি হচ্ছে চা। চায়ের রং হবে অনেকটা কমলা। চা পাতার সাথে সাতকরার মিশ্রণে তৈরি করা হবে এই চা। চা গবেষণা ইনস্টিটিউটের শ্রীমঙ্গলের জেনারেল ম্যানেজার নিজেই উদ্ভাবন করেছেন এই চা। এছাড়াও তিনি সিলভার চাও তৈরি করেছেন। তিনি আরও তৈরি করেছেন অর্থোডক্স বা আদি চা, যা অর্ধশত বছর আগে তৈরি করা হতো। তিনি এখন ডায়াবেটিক চা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও একটি বিখ্যাত এবং জনপ্রিয় চা হচ্ছে 7 রং চা। এই চায়ের স্বাদ নিতে চা প্রেমীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন এখানে। শরবতের মিষ্টি স্বাদ থেকে শুরু করে ঝাঁঝালো লবঙ্গ সহ প্রতিটা স্তরে আলাদা আলাদা স্বাদ রয়েছে। আর বর্ণের দিক থেকে রংধনুর মতো বর্ণিল। একসময় বিশ্বের প্রধান চা রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের 178টি বাণিজ্যিক চা এস্টেট রয়েছে।
যার মধ্যে কয়েকটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কর্মক্ষম চা বাগান। চার নিলাম কেন্দ্র রয়েছে ৩টি। আমাদের চা বিশ্বের ৩ ভাগ চায়ের যোগান দিয়ে যাচ্ছে। এই কর্মক্ষেত্র ৪০ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের চা বাণিজ্যের সত্যায়ন, আধুনিকায়ন, বৈজ্ঞানিকীকরণ এবং রপ্তানিকরণের সর্বাধিক সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট।